যায়েদ বিন হারেসা যখন বড় হলো, আমার দয়াল নবীর ইচ্ছা হলো এই ছেলেটাকে বিবাহ করাবেন। সুবহানাল্লাহ। ফুয়া বড়লি ভাবে ঘরে তো চায় না। আমার ভাইয়েরা, আমার দয়াল নবীর ইচ্ছা হলো এই যায়েদকে বিবাহ করাবেন। কাকে বিয়ে করাবেন? আমার নবী অন্তরে অন্তরে সিদ্ধান্ত নিলেন, আমি আমার আফন ফুফাতো বোন জায়নব বিনতে জাহাশকে আমি আমার যায়েদকে বিবাহ করাবো। একটু মনোযোগ লাগবে। বিবাহের প্রস্তাব দিলেন। বিবাহের প্রস্তাব যখন পেলেন, সর্বপ্রথম জায়নব বিনতে জাহাশ খুশি মনে গ্রহণ করলেন। শুধু উনি না, ওনার আফান ভাই আব্দুল্লাহ বিন জাহাশ, ভাই বোন দুজনের আনন্দে আত্মহারা। কারণ ওরা মনে করছিল বোধহয় আমার নবী নিজের জন্য প্রস্তাব দিয়েছেন। ওরা মনে মনে ভাবছিল এই বিবাহের প্রস্তাব বোধহয় কার জন্য। তো নবীর জন্য যদি বিবাহ প্রস্তাব আসে, তো সেই মহিলা আনন্দের আর কোন সীমা থাকবে? কথা বলছেন এখানে থাকবে? কারণ নবীর স্ত্রী হতে পারলে দাম বাড়বে তো। কতটুকু? আল্লাহর কুদরতের জবানে বর্ণনা দিচ্ছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। এ আমার নবীর স্ত্রীরা, তোমরা অন্য কোন মহিলাদের মতো মহিলা নও। নবীর স্ত্রী হতে পারলে আর কিছু লাগবে? কিন্তু ফরক করে জানতে পারলো নবীর জন্য না। আমার নবী যে বিবাহের প্রস্তাব দিয়েছেন, আমার নবীর পালক ছেলে যায়েদ বিন হারেসার জন্য। মুহূর্তের মধ্যে হযরত জায়নব বিনতে জাহাশের উপর যেন আকাশ ভেঙে পড়ল। দোনোজনে নারাজ হয়ে গেলেন, বলছেন, হ্যাঁ আমি আমার রাসূলের ফুফাতো বোন, আমার জন্য এমন পাত্র। সে এক সময় গোলাম ছিল, তাকে আমার নবী কি করে দিয়েছেন? আজাদ করে দিয়েছেন। আজাদ করলে তো এক সময় কি ছিল? ওনার জন্য আমার প্রস্তাব। হযরতে জায়নব বিনতে জাহাশ ওনাও চেহারা মলিন দিনে করলেন। ওনার ভাই আব্দুল্লাহ বিন জাহাশ উনিও কি করলেন? দিনে করে দিলেন। অর্থাৎ নারাজ হয়ে গেল। যখন নারাজ হয়ে গেল, মুহূর্তের মধ্যে আল্লাহ এই আয়াত নাযিল করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারা। কি মানে কোন একটা বিষয় ওই মুমিন মুসলমান নারী পুরুষের জন্য একটা বিষয় তার এখতিয়ার আছে, গ্রহণ করা না করা দুটোটা এখতিয়ার আছে। এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোন একটা ফয়সালা করে ফেলে, এটাকে ডিনাই করতে কোনো মুসলমান পারবে না। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। আকিবাতু লিলমুত্তাকিন والصلاة والسلام على
سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم زماجوري برامد جا نعلم ترحم يا رسول الله ترحم صلاة يا عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه উপস্থিত আদমুল্লাহপাড়া ইসলামী সুন্নি ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলের সভাপতি আজিজ গ্রামী
মুজাহিদে মিল্লাত আলহাজ মাওলানা ডক্টর আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদেরী সাহেব জিদা মসদ মুহাদ্দিস জামে আহমদিয়া সুন্নিয়া আজকের মাহফিলের উদ্বোধক মাওলানা মুফতি মনসুরুল ইসলাম খতিব উপজেলা জামে মসজিদ ফটিয়া বক্তব্য রাখছেন আজিজ গ্রামী মাওলানা মুফতি গোলাম রব্বানী কাসেমি আলোচক চ্যানেল আই মাই টিভি অসংখ্য উলামা ইকরাম ব্রাদারান ইসলাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন কোরআন সুন্নাহর মজলিসে কিছুক্ষণ সময় ব্যয় করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জীবনে যতগুলো ত্রুটি রয়েছে এগুলো সংশোধন করার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই কারণে মালিক মাওলার দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, যারা মাহফিল আয়োজন করেছেন। স্টেজে ডানে বামে অসংখ্য উলামা, এলাকার সমাজ সেবক, যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে আমি খুবই দুর্বল মানুষ, অসুস্থ মানুষ। আজকে যে মাহফিল করবে সেটা কোনো আশাই ছিল না। আর এই জায়গাটা আমার অনেক পুরানো জায়গা, এটা অনেক পুরানো জায়গা আমার। এই না আসলেও চলতো, এখানে যথেষ্ট উলামা ইকরামরা আছেন, এতগুলো আলেমের প্রয়োজন হয় না। একজনের ওয়াজে যথেষ্ট, যারা আমল করে। আমরা ওয়াজ শুনি, আমল করি না। আপনারা মোহাব্বত করে আসছেন মাহফিলে। আসলে শেখ সাদী রহমতুল্লাহ নাই, এখন তো ফারসি কিতাব নাই। শেখ সাদী রহমতুল্লাহ বলছেন যে ইলমে চন্দা কে বেশতর খানি চো আমল দর তুনিস্তে না দানি। তুমি যতই জ্ঞান অর্জন করো, যদি সে এলম মোতাবেক যদি আমল করা না হয়, তাহলে তুমি জেনেও অজ্ঞ। আসলে আপনারা যে এখানে মাহফিলে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আগামীতে মানুষ এসব মাহফিলে আসবে না, কারণ এখন তো মুসলমান, আমরা মুসলমান কতটুকু আল্লাহর একটা দয়া ছিল, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। বাবার নাম রাখছেন আব্দুর রহমান, আব্দুল খালেক। এই হিসেবে আমরা মুসলমান। ইসলাম, আমি যদি বলি ইসলাম শব্দের অর্থ কি, কয়জনে বলতে পারবেন? আমরা তোর বাড়ির কথা শান্তি, তারা তো জানা।
আল ইসলামু গরদান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কানুনের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করা। আমার রাসূল কি বলছেন জানেন? তোরা ফল বেশি দেই না, দুজনই বইন করে নামাজের মতো বুড়ল না, বুড়ল যেভাবে সুবিধা বইব তারা ফল আরো করবি। তোরা এটা বড় ঠিক করি না পারলে আজীবন ব্যাঘাত হবে দিবাই। নামাজের মতো দুজানু হয়ে বসেন, একটু কষ্ট দিন দেয় আসি আর একটা নাই আর সময় করে দুজানু হয়ে বসো নামাজের মতো। আমি কি বলতে চেয়েছিলাম? জি, ইসলাম আল ইসলামু গরদান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ হলো সম্পূর্ণ, সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কানুনের সামনে আত্মসমর্পণ করা। আমার মুখে মুখে পড়ুন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নবিয়্যান ওয়া রাসূলা। তার মানে বুঝেন, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ যে আমার রব এটার উপর আমি সন্তুষ্ট, আমি খুশি, আমি রাজি, আমি সন্তুষ্ট। আল্লাহ যে আমার রব। ওয়া বিল ইসলাম দীনা, ইসলাম যে আমাদের ধর্ম এটার উপর আমি সন্তুষ্ট। ইসলামকে আমি সাদরে গ্রহণ করলাম, নিশ্চিন্তায় নির্দ্বিধায় আমি ইসলামকে আমি সাদরে গ্রহণ করলাম। ইসলাম যে আমাদের ধর্ম সেটার উপর আমরা খুবই সন্তুষ্ট। হ্যাঁ, ব্যাগন তো সুবহানাল্লাহ হবে নাই। ইসলামের উপর যে আমরা সন্তুষ্ট, এই বর্তমান যুগে আমরা কজন মুসলমান নারী পুরুষ আছি? ইসলামের উপর যদি সন্তুষ্ট থাকতাম, আজকে আমাদের মধ্যে ইসলামের বিধিবিধানগুলো থাকতেন। আমরা কি ইসলামের বিধিবিধানগুলো মানি? সুদ কোত্থেকে আসলো আমাদের সমাজে? ঘুষ কোত্থেকে আসলো আমাদের সমাজে? মাদক কোত্থেকে আসলো আমাদের সমাজে? বেপরদগি সালাম, বেহায়াই সালাম, বেপরদগি সালাম মুসলিম মহিলাদের মধ্যে আসলো কোত্থেকে? যৌতুক প্রথা কোত্থেকে আসলো? মাদক কোত্থেকে আসলো? দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। আমরা ইসলামের উপর কজন আছি সন্তুষ্ট? আইন কইলে ভাইবে তোরা আরো গোস হয়ে দেবে। আয় বুড়া মানুষ, আপনি খবর আর সময় নেই, বহুত শিক্ষা রায় তোমার। আজ পর্যন্ত যৌতুক প্রথা বন্ধ করে তার দিনে তার তো করলে ইসলাম হল বেকিন মুকুর বুলি মাত্র, দুঃখবাজি ছাড়া আর কিছু না। আমার নবী কি বলছেন জানেন? তোরা জুরের পাল্লার ও তুই আরো কত তরিকে তুই দুলো দেখিলে আরো ফেলাই বসো না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن صلاتي ونسكي
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে রাসূল, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে। আল্লাহ নবীর মাধ্যমে বলাচ্ছেন, নবী আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে মানে আল্লাহকে রাজি করার জন্যে। আমার কুরবানি আল্লাহর জন্যে। ওয়া মাহইয়ায়া, আমি নবীর গোটা লাইফ, আমার গোটা জীবন, আমি নবীর গোটা লাইফ আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মামাতি, আমি নবীর ইন্তেকাল আল্লাহর জন্যে। আমার হায়াত আল্লাহ, আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমি নবীর লাইফ আল্লাহর জন্যে, আমার ইন্তেকাল আল্লাহর জন্যে। কোন আল্লাহ? লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু, বিষয় আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমার রাসূল বলছেন আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। আল্লাহর সামনে আত্মসমর্পণ যারা করেছেন, আমার নবী বলেন আমি সর্বপ্রথম, আমি সর্বপ্রথম। তো আর সর্বপ্রথম কেন হইল? নবীটা এসেছে বেগুনের পরে। আমাদের দেশে এমন হুজুর আছে যারা আকীদা হলো আমাদের নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। কত বছর? 40 বছর বয়সে নাকি আমার নবীর নবুয়ত পেয়েছে। এর আগে নাকি আমাদের মতো সাধারণ পাবলিক ছিল। কিন্তু আমাদের আকীদা হলো, আর আমাদের আকীদা হবে কিসের উপর? কোরআন সুন্নাহর উপর। ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈলুল বুখারী, সবাই বলে রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা বিখ্যাত কিতাব তারিখুল কবির। এখানে আমার নবীর একজন সাহাবা হযরতে সাইয়্যিদুনা মাইসারাতুল ফাজরি, ওনার থেকে রিওয়ায়াত, ওর রিওয়ায়াতটা ওখানে আনছেন। হযরতে মাইসারাতুল ফাজরি নবীর কাছে জিজ্ঞাসা করলেন, মাতা মাতা কুনতা নবিয়া, নবী গো আপনি কখন নবী ছিলেন? আপনি কখন থেকে নবী? তো প্রশ্নের উত্তর তো ওখানে আছে। মাইসারাতুল নবী সাহাবা, ওই ইমাম বুখারীর তারিখে কবির খুলে দেখেন, একটু লেখাপড়া করতে হবে বাবু। আপনি কখন থেকে নবী? আমার নবী নবুয়তের জবান উত্তর দিয়েছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম দেহ এবং রূহের মাঝখানে ছিল। অর্থাৎ আদম আলাইহিস সালাম ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, রূহ এবং জাসাদের মাঝখানে ছিল, মানে আদম আলাইহিস সালামের অস্তিত্ব আছে নাই, আমি তখনই নবী ছিলাম। অতবার ইস্তিনজাজি না, আপনার কষ্ট হওয়ার পাল্লার ওবা, তাহলে আমার নবী আসবে তো। আমি আমার ভাইদেরকে বলছি, যারা মুখে দাঁড়িয়ে রাখো নাই, বাবা আপনি আপনার কবরে আমার নবী আসবে, এই দাড়িবিহীন চেহারাটা আপনি আমার নবীকে কিভাবে দেখাবেন?
আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী। মুসলিম না হিন্দু? হিন্দু না উগ্রবাদী হিন্দু। কিন্তু ওনার মুখে কি দেখেন, সে একজন হিন্দু হয়ে তার মুখে কি? কারণ ওরা বিধর্মীরা আমার নবীকে নিয়ে অনেক রিচার্জ করে, আমরা রিচার্জ করি না। বিধর্মীরা আমার নবীকে নিয়ে রিচার্জ করে। বলে মুসলমানের নবীর যে চরিত্র আদর্শ, তার মধ্যে একটা যে পুরুষরা দাঁড়িয়ে রাখা, আসলে দাঁড়িয়ে রাখলে মানুষের চেহারা সৌন্দর্য বাড়ে, মানুষের চেহারা সৌন্দর্য বাড়ে, মানুষের মর্যাদা বাড়ে, মানুষের সম্মান বাড়ে। ঠিক কিনা বলেন আপনারা ভাইরা? একজন বিধর্মী হয়ে যদি সে দাঁড়িয়ে রাখতে পারলো, আপনি আমার নবীর কলমা পড়ে দাঁড়িয়ে রাখতে পারলেন না কেন? তাহলে কি আপনি কি আমার নবীর দাড়িকে অপছন্দ করেন? অপছন্দ করলে আপনার আত্মসমর্পণটা কোথায়? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো সেই রঙে, রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ। আসুন আমরা নিঃস্বার্থে নির্দ্বিধায় আমরা আল্লাহ আল্লাহ রসুলের সামনে কি করব? আত্মসমর্পণ করব। না হলে ইসলাম, আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিন বান্দা, হে মুমিন বান্দা বলতে পুরুষ এবং নারী, হে ঈমানদার বান্দা, তোমরা পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গ রূপে, পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের ভিতর ঢুকে যাও। অর্ধেক এদিকে অর্ধেক এদিকে, এভাবে না, পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণভাবে তোমরা ইসলাম ধর্মের মধ্যে কি করো? ঢুকে যাও। এটা আল্লাহরই নির্দেশ। আজকে আমরা অথচ ইমামুল আম্বিয়ার উম্মত, প্রাণ পিছাবেরা অনেক মনে কষ্ট আসে। আল্লাহ চাহে তো আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, আল্লাহ চাহে তো আমাদেরকে ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, দাউদ আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, অন্য যে কোনো নবীর উম্মত বানাতে পারতেন। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আপনাকে আমাকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। আমাদেরকে এটা সাদরে কোরআন সুন্নাহকে গ্রহণ করা আমাদের জন্য উচিত ছিল না? কথা বলছেন এখন আপনারা? আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের কষ্ট হবে। কয়েকটা আয়াত পড়ব, কারণ আপনাদের মধ্যে এখন তো একটু ক্লান্তির ভাব, একটু একটু অলসতা আসছে। আমি শেষ করে দেব, আমি চলে যাব, একটু খুব মনোযোগ লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ আছে? মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারাত। আমার আল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোরাই আবার একে কে সাথ দিতে রায়া আচ্ছা, চার ভাই দিন নরম নরম মিকে কিনা চার ভাই, এখন আর ওয়াজ বললে চলো, একটু সুযোগ কি দিবেন? ওইছে না মাতিয়া আমিকে চাই যাবে, একবার নিজে মারে আমিকে চাই যাবে। আমার আল্লাহ বলেন, কোন মুমিন নারী পুরুষ, খুব ঠান্ডা মেজাজে, কোন মুমিন সে পুরুষ হোক নারী হোক, সে যদি মুমিন হয়, আল্লাহ এবং
আল্লাহর রাসূল যদি কোনো একটা ফয়সালা করে ফেলে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোন একটা ফয়সালা করে দেয়, গ্রহণ করা না করা দোনোটা ইখতিয়ার, আইয়াকুনা লাহুমুল খিয়ারা। গ্রহণ করা না করা ইখতিয়ার তোমার কাছে আমার কাছে আছে। এমন একটা বিষয়, যে বিষয়টা গ্রহণ করা না করা দোনোটার ইখতিয়ার আমার কাছে আছে। ইখতিয়ার থাকার সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোন একটা ফয়সালা করে, এটাকে কোন মুসলমান নারী পুরুষ ডিনাই করতে পারবে না। ওরা জুরত ভাইতে না বাদে আয় তো দের খেল নাই না, এখন ওয়াজ করতে নো আইন কেন কঠিন মিককে আপনাদেরকে আপনি সহজে বুঝাই দিচ্ছি। তোমরা যারা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, সবার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি আমি। ও ভাই কার না তোমরা কার নাও দেখো কোনোদিন আশ্চর্য কথা ভাই খাচ্ছ তোর কোনো দাবাই নেই। এটা তুই আমার নবীর একজন ফালক ছেলে, নাম যায়েদ বিন হারেসা। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওই লেখাটা খেয়াল আছে না একটু? দুর্দুল্যমান অবস্থা থাকলে আমি ওয়াজ করবো না, আমি আপনাদেরকে কোরআন হাদিস বুঝাচ্ছি। আমার নবীর পালক ছেলে যায়েদ বিন হারেসা, সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা। যে যায়েদ বিন হারেসা মওতার যুদ্ধে, সিরিয়ায় মওতার যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যায়েদ বিন হারেসা নসিব ভালো, ওনার বাড়ি হলো সিরিয়ায়। তৎকালীন যুগের সন্ত্রাসীরা তাকে তার বাবা থেকে কেড়ে সন্ত্রাসী করে এনে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছে। যায়েদের নসিব ভালো ছিল, শেষ পর্যন্ত জায়গা পেয়েছে দরবারে মুস্তাফা। তকদিরে দিবাই তকদির তকদির এলে সন্ত্রাসী ভাইলে না গমলা এক কোটার নবীর দরওয়াজা। যায়েদ বিন হারেসা আমার নবী প্রথমে আযাব করে দিলেন, কারণ তাকে মক্কার বাজার থেকে কিনে নেওয়া হয়েছে। তৎকালীন যুগে মানুষ বাজারের মধ্যে বেচা বিক্রি হতো। আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বে দাস প্রথা নাই বললেও চলে। আবাদি হতিকিন হতা হয়ে মার হসাই। হযরত যায়েদ বিন হারেসা আমার নবী তাকে আযাব করে দিয়ে নিজের ফালক ছেড়ে বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ, কত বড় তাকদীর। যায়েদ বিন হারেসা অনেক লম্বা আলোচনা। বড় হতে 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 যায়েদ বিন হারেসা যখন বড় হলো, আমার দয়াল নবীর ইচ্ছা হলো এই ছেলেটাকে বিবাহ করাবেন। সুবহানাল্লাহ, ফুয়া বড়লি ভাবে ঘরে তো চায় না। আমার ভাইয়েরা, আমার দয়াল নবীর ইচ্ছা হলো এই যায়েদকে বিবাহ করাবেন। কাকে বিয়ে করাবেন? আমার নবী অন্তরে অন্তরে সিদ্ধান্ত নিলেন, আমি আমার আফন ফুফাতো বোন জাইনব বিনতি জাহাজকে আমি আমার যায়েদকে বিবাহ করাবো। একটু মনোযোগ লাগবে। বিবাহের প্রস্তাব দিলেন। বিবাহের প্রস্তাব যখন পেলেন, সর্বপ্রথম জাইনব বিনতি জাহাজ খুশি মনে গ্রহণ করলেন।
শুধু উনি না, ওনার আফান ভাই আব্দুল্লাহ বিন জাহাশ, ভাই বোন দুজনের আনন্দে আত্মহারা। কারণ ওরা মনে করছিল বোধহয় আমার নবী নিজের জন্য প্রস্তাব দিয়েছেন। ওরা মনে মনে ভাবছিল এই বিবাহের প্রস্তাব বোধহয় কার জন্য? তো নবীর জন্য যদি বিবাহ প্রস্তাব আসে তো সেই মহিলা আনন্দের আর কোন সীমা থাকবে? কথা বলছেন না কেন? থাকবে। কারণ নবীর স্ত্রী হতে পারলে দাম বাড়বে তো। কতটুকু? আল্লাহর কুদরতের জবানে বর্ণনা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। এ আমার নবীর স্ত্রীরা, তোমরা অন্য কোন মহিলাদের মতো মহিলা নও। নবীর স্ত্রী হতে পারলে আর কিছু লাগবে? কিন্তু ফরক করে জানতে পারলো নবীর জন্য না। আমার নবীর যে বিবাহের প্রস্তাব দিয়েছেন, আমার নবীর পালক ছেলে যায়েদ বিন হারেসার জন্য মুহূর্তের মধ্যে হযরত জায়নাব বিনতে জাহাশের উপর যেন আকাশ ভেঙে পড়লো। দোনো যে নারাজ হয়ে গেলেন, বলছেন হ্যাঁ আমি আমার রসুলের ফুফাতো বোন, আমার জন্য এমন পাত্র, সে এক সময় গোলাম ছিল, তাকে আমার নবী কি করে দিয়েছেন? আজাদ করে দিয়েছেন। আজাদ করলে তো এক সময় কি ছিল? ওনার জন্য আমার প্রস্তাব। হযরতে জায়নাব বিনতে জাহাশ ওনাও চেহারা মলিন দিনে করলেন। ওনার ভাই আব্দুল্লাহ বিন জাহাশ উনিও কি করলেন? দিনে করে দিলেন। তার নারাজ হয়ে গেল। যখন নারাজ হয়ে গেল, মুহূর্তের মধ্যে আল্লাহ এই আয়াত নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারা। কি মানে? কোন একটা বিষয় ওই মুমিন মুসলমান নারী পুরুষের জন্য একটা বিষয় তার এখতিয়ার আছে, গ্রহণ করা না করা দুটোটা এখতিয়ার আছে। এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কোন একটা ফয়সালা করে ফেলে, এটাকে ডিনাই করতে কোন মুসলমান পারবে না। কোন সাহস? আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোন একটা কি করে ফয়সালা করে, এটাকে কোন মুসলমান কি করতে পারবে না। এটা হচ্ছে মাকাম মুস্তাফা। এই আয়াত যখন নাযিল হলো, ভাই বোন দুজন নবীর কাছে এসে নম্র হয়ে তওবা করলেন। দুজন তওবা করলেন। জায়নাব বিনতে জাহাশ, কারণ ওরা তো আল্লাহর কানুনের সামনে আত্মসমর্পণ। কারণ আল্লাহ যখন বলে দিলেন, আল্লাহু আকবার, সবাই শুনেন, আল্লাহ যখন বলে দিলেন কোন মুমিন নারী পুরুষ আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোন একটা ফয়সালা করে ফেলে, ওই জিনিসটা গ্রহণ করা না করার তার কাছে এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ আল্লাহর রাসূল যদি ফয়সালা করে ফেলে, এটাকে কোন মুসলমান ডিনাই করতে পারবে না। এখানে আরেকটা মাসলা বলি, একটা হলো আল্লাহর ফয়সালা, আর একটা হলো নবীর ফয়সালা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমাদের দেশে এখন একটা দল বের হয়েছে, দল, এটা বাংলাদেশে তো দলের কোনো অভাব নাই। একটা দল বের হয়েছে আলে কোরআন,
একটা বের হয়েছে আলে হাদিস। অবাজি হতে কি যুদ্ধ করতে মজার বসায়। এখন একটা বের হলো কি আলে, নাম রাখছে আলে কোরআন। এরা হাদিস মানে না। এরা কি মানে না? এরা হাদিস মানে না। বলে আমরা হাদিস মানি না। তোমরা কি মানো? বলে আমরা কোরআন মানে, আমরা আলে কোরআন। আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, কেউ যদি হাদিস না মানে তুমি জীবনে কোনোদিন কোরআন মানতে পারবে না। কোরআন মানা শুদ্ধ হবে না, কোরআন মানা শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত হাদিস মানা না হয়। বলে তার মানে এই যে বললাম, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন একটা কি করে ফয়সালা করে, তো আল্লাহর ফয়সালা যেটা এটা তো ডাইরেক্ট কোরআন শরীফে আছে। তো নবীর ফয়সালা কোথায়? আরে মেগুন উনি বলায় বলনা করেছেন নবীর ফয়সালা কোথায়? তাহলে ওই আয়াতের উপর হাদিস না মানলে আপনি আল্লাহর কোরআনের উপর আমল করবেন কিভাবে? বোধহয় বিরক্ত হচ্ছেন আপনারা। তা আরেকটা শোনাই না, বেশি বাজি কঠিন জিনিস। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله। এগুলো সূরা তওবা খুলে দেখেন না, আমি যে পড়তেছি। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর উপর ঈমান আনবে না, যারা আখিরাতের উপর ঈমান আনবে না, যারা ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করছে এটাকে হারাম মানবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা যুদ্ধ করো। আল্লাহর নির্দেশ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেগুলো হারাম করছে এগুলোকে হারাম মানবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা কি করো। এটা কার নির্দেশ? আচ্ছা আপনি বলেন, আল্লাহ যেটা হারাম করছে এটা তো কোরআন শরীফে আছে, তো নবী যেটা হারাম করছে এটা কোথায়? কথা বলছেন না, এটা ডাইরেক্ট হাদিস, তাহলে মানতে